আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ গামপ্লে ভিডিও। এবং আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ পার্ট 2। তো মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ পার্ট 1-এ আমি যেমনটা বলেছিলাম যে আমরা পার্ট 2-তে চেষ্টা করবো একটা বাড়ি বানানোর। তো দেখতে পাচ্ছেন আপনারা, আমি অর্ধেকটা বাড়ি কিন্তু প্রায় কমপ্লিট করে ফেলেছি, আর একটু বাড়ি আমার বাকি আছে, সেটা আমি আপনাদের ভিডিওর মধ্যে দেখাবো। এবং অন্যটা আমি অফ ক্যামে করে রেখেছি, যেটা আমি অলরেডি বলেছি। আর হচ্ছে আমার বলেছিলাম যে আমার গোল অন্তত হচ্ছে স্টোনের জিনিসগুলো বানানো, পার্ট 1-এ ছিল এই গোলটা ছিল, কিন্তু আমি খালি পিকেক্স বানাতে পেরেছি। কিন্তু এখন আমি হচ্ছে একটা সোর্ড বানাইছি, আর আয়রন না, স্টোনের একটা সোর্ডও বানিয়ে নিয়েছি। আর হচ্ছে আমার কাছে এখন এই পুরোটা শেষ করার পরে আমার কাছে এখন আর বাকি রয়েছে 6টা উড, যদিও আমি অনেকগুলো গাছ কাটতে হয়েছে আমার। তো চলুন গাইজ, এখন আমরা আরও উড কালেক্ট করার জন্য আরও কতগুলো উড কেটে নিয়ে আসি। চলুন তাহলে যাই। তো গাইজ চলুন আমরা গিয়ে নিয়ে আসি। আর এই যে দৌড়ানোর সময় দেখছেন আমার শর্টটা কিন্তু পড়তাম, এখনই শর্টটা কিন্তু পিছনের দিকে নেয় এই প্লেয়ার আমার মাইনক্রাফটে। এটা আমার কাছে অনেক ভালো লাগে। ক্রিপারের আওয়াজ পেলাম, আর আশেপাশে আমি একটু আগে দেখেছি একটা ক্রিপার ছিল, সেই জন্য আমি খুব ভয় আছি। তো চলুন আমরা এখন এখান থেকে কতগুলো উড কেটে নিয়ে নিচ্ছি, তারপর আপনার সাথে আবার দেখা হচ্ছে। তো গাইজ আমরা মোটামুটি অনেকগুলো আকাকিয়া লগ কালেক্ট করেছি, এবং হচ্ছে আমি এখানে কতগুলো এই যে ওক গাছও পেয়েছিলাম, সেখান থেকে আমি কতগুলো ওক লগও কালেক্ট করেছি। তো মোট আমরা 5টা-6টা গাছের মতো কেটেছি। আর তো আমরা এখানে একটা নতুন মোড লাগাইছি, যেটার নাম হচ্ছে বেটার ফার্স্ট পারসন মুড, এটার নাম। তো এটা দিয়ে হচ্ছে আমরা ফার্স্ট পারসন যেটা, সেটা আমরা একটু ভালোভাবে দেখতে পারবো, মানে একদম রিয়েল লাইফের মতো দেখা যাবে। তো চলুন আমরা কথা না বেশি বলে আমরা এখন কাজটা শুরু করি। আমরা আমাদের 6টা প্ল্যাঙ্ক লাগিয়ে নিই, আকাশিয়া প্ল্যাঙ্ক। তো তারপর আমরা অন্য কাজগুলো করছি। তো এবার নামতে হবে আমরা এখন এখানে ক্রাফটিং টেবিলটা লাগিয়ে নিয়েছি। আর এবার আমরা কতগুলো হচ্ছে যে আমরা 80টা আকাশিয়া প্ল্যাঙ্কগুলো বানিয়ে নিই আমরা কতগুলো। আচ্ছা, আমাদের কাছে যেহেতু অনেক উড আছে, আমরা প্রায় 1 স্ট্যাক বানিয়ে নিই, একদম মানে ফুল করে ফেলি, অসুবিধা নেই। কিন্তু আমরা যে ব্লক যে গাছগুলো কেটেছি সেটা কোনো কাজের না। আর আজকে হয়তো বা বাড়িটা কমপ্লিট করতে পারবো না, কারণ বাড়িটা আমাদের হয়তো বা যথেষ্ট উড নেই, কারণ হচ্ছে আমাদের এখনও রুফ দিতে হবে, আরও কাজ আছে। আর ফার্স্ট পারসনে একটা অসুবিধা, এটা কিন্তু ভালোভাবে এটার মধ্যে দেওয়া যায় না, যে ব্লক লাগানো যায় না ভালোভাবে। এটা আমার হচ্ছে ফার্স্ট পারসন মুডে একটা মানে বিরক্তিকর জিনিস লাগে, আমার কাছে এই জিনিসটা এখন পছন্দ না। আর এখানে কিন্তু আমি আরও অনেকগুলো মুড লাগিয়েছি, যেমন হচ্ছে বেটার কেভ সাউন্ডগুলো ভালোভাবে আসবে, কেভে যেরকম রিয়েল লাইফে যেরকম সাউন্ড হয় তেমন। তারপর হচ্ছে ডাইনামিক লাইট, আর ডাইনামিক লাইট যে মুডটা আমি দেখেছি যারা পিসিতে গেমিং করে, আমি যাদের গেমিং দেখি তারা কিন্তু পিসিতে গেমিং করে এই মাইনক্রাফট। আচ্ছা, এখান থেকে উডটা আমরা লাগাতে পারছি না, 1 হার্টে ড্যামেজ খেতে হবে। তো যারা পিসিতে গেমিং করে মাইনক্রাফট, ওদের কিন্তু এরকম টর্চ আমাদের মতো মোবাইলে যারা খেলি, তো যাদের কাছে আমার মতো একটু হলেও ভালো ফোন আছে, তারা কিন্তু চাইলে এই মুডগুলো লাগিয়ে আপনারা চাইলে খেলতে পারেন। আর দেখতে পাচ্ছেন এই বাড়ি বানাতে গিয়ে আজকে তো মনে মরবো আমি, যা অবস্থা দেখতেছি, খালি ড্যামেজ খাইতেছি। আচ্ছা, আমরা এভাবে কাজ করতে পারি, এভাবে নিয়ে তারপর আমরা যদি উডে নেক্সট কেটে তারপর আবার এখান থেকে নেমে, তাহলে আমরা ড্যামেজ খাবো না। ওকে গাইস, তাহলে আমি অর্ধেকটা কাজ কমপ্লিট করে তারপর আপনার সাথে আবার দেখা হচ্ছে। তো ওকে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের অর্ধেক বাড়ি প্রোগ্রেস কমপ্লিট করে ফেলেছি, এবং খালি আমাদের রুফটা বাকি এখন বাড়ির। আর হচ্ছে আমরা এখানে ফার্নেস বানিয়েছি, একটা ফার্নেস ছিল আমার কাছে আগে থেকেই, বানাইনি এখন, আগে বানিয়েছিলাম। তো সেটা দিয়ে আমি আবার হচ্ছে খাবার বানিয়ে, আমার কাছে খাবার ছিল যেহেতু এর আগে আমি সার্ভাইভাল সিরিজ করেছি, মানে এর আগের পার্টে যেহেতু আমি প্রাণী মেরেছিলাম, শিকার করেছিলাম, তো সেই জন্য আমি খাবার কুক করে তারপর অর্ধেক প্রোগ্রেস কমপ্লিট করে তারপর আপনার সাথে আবার দেখা করলাম, না হলে তো আমার মৃত্যু নিশ্চিত ছিল। আচ্ছা, এখানে লক সার্চ দাও,
তাহলে আমার মৃত্যু নিশ্চিত ছিল, নাহলে কিছু করা ছিল না। আচ্ছা আমরা 24টা বানিয়েছি, 24টা যথেষ্ট, 24টা যথেষ্ট আমাদের জন্য। আর আমরা চাইলে এখন উপরে উঠেও কিন্তু আমরা কাজটা করতে পারি, কিন্তু নিচ থেকেই করি। উপরে উঠে আবার এত ঝামেলা কে করবে। আমি কিন্তু মাইনক্রাফটে অনেক বাড়ি বানিয়েছি এই পর্যন্ত। আমি কিন্তু প্রথমে ক্রাফটম্যান খেলতাম, প্রথম থেকে আমি মাইনক্রাফট খেলতাম না। তখন আমি এত বাড়ি বানিয়েছি যে আমার ভালোভাবে মনেও নেই। আমি বিশাল বড় বড় বিল্ডিং বানাতাম, অনেক কিছু বানাতাম। তখন আমার ক্রাফটম্যান খেলতেই ভালো লাগতো, কারণ তখন তো আমার কাছে মাইনক্রাফট খেলতে পারতাম না, সেজন্য আমি ক্রাফটম্যানই খেলতাম তখন। আচ্ছা আমরা একটু এখন ঘুমিয়ে নিই, আমাদের বাড়ির কাজ প্রায় শেষ, ঘুমিয়ে পড়ি আমরা। ওকে গাইস, সকাল হয়েছে এবং আমরা এখন চলুন বাড়ির প্রোগ্রেসটা আমরা উপরে উঠেই কমপ্লিট করি, কারণ না হলে আমাদের অনেক টাইম লেগে যাবে এটা কমপ্লিট করতে। আর আমি চাই না যে ভিডিওটা 10 মিনিটের মতো হয়ে যাক, কারণ এতক্ষণের ভিডিও দেখা সত্যি বিরক্তিকর। আচ্ছা আমি একটু বোকামি করে ফেলেছি, আবার কাটতে হবে এসব কেটে। আমি মনে করছিলাম যে 24 না কতগুলো বানিয়েছিলাম, আমার মনে নেই, কিন্তু আমি মনে করছিলাম যে হচ্ছে আমার হয়ে যাবে, কিন্তু হয়নি, সেজন্য আরো অনেকগুলো বানাই, এখনো অনেকগুলো লাগবে। ধরুন আমরা 32টা বানিয়ে নিয়েছি, এর বেশি আমরা বানাবো না। এখানে আর একটু বাকি আছে, একটু লাগিয়ে দিই। ওকে আচ্ছা এতটুকু হয়ে গেছে। আমরা ক্রাফটিং টেবিলের উপর, ফার্নেসের উপর দাঁড়িয়ে দেখি লাগানো যায় নাকি। এখান থেকে লাগানো যাচ্ছে না, এখান দিয়ে লাগিয়ে দিই। আচ্ছা ওকে গাইজ, আমরা এখানে ফার্নেসের উপর দাঁড়ায় চাইলেই লাগাতে পারি আর আমাদের কাজ শেষ হয়ে যাবে। ওকে আমরা এখানে দাঁড়িয়ে অনেক তাড়াতাড়ি ভালোভাবে লাগাতে পারছি। আহারে আর 3টা উড লাগে, শেষ। এবার আমাদের কাজ হয়ে যাবে। ওকে আমাদের হাউস কমপ্লিট, কিন্তু অনেক ঘুটঘুটে অন্ধকার, সেজন্য এখন আমাদের কতগুলো কোল আনতে হবে। কোল আছে আমার সামনে, কেবেই কোল আছে, কোল এনে তারপর আমরা হচ্ছে টর্চ লাগিয়ে দিব, যেন আমাদের কোনো মবের হাতে মরতে না হয়, না হলে তো আমাদের অবস্থা টাইট হয়ে যাবে। আশেপাশে স্পাইডারের সাউন্ড পাচ্ছি, কিন্তু স্পাইডার যদি এখন আসে আমার অবস্থা তো খারাপ আছে। স্পাইডার আসলে পালাও পালাও। কোন দিক দিয়ে এসেছিলাম? এই দিক দিয়ে, হ্যাঁ বাড়ির রাস্তাও মনে থাকে না। আর আমার টর্চ, আমরা 8টা টর্চ বানাতে পারবো। আচ্ছা টর্চ কেন ইনভেন্টরিতে আসছে? এটা আবার কেমন গ্লিচ? এটা কি? এটা কেমন গ্লিচ? টর্চ আমাদের কোল ঠিকই যাচ্ছে, কিন্তু টর্চ হচ্ছে না। আচ্ছা আমরা এই গ্লিচটা পরে সলভ করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।